লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে একসময় তারকা ব্যাটার সাব্বির রহমান, তবে এবার বিদেশের মাটিতে ঝোড়ো ইনিংস খেলে দেখালেন চমক। জিম আফ্রো টি10 লিগে 12 বলের ছোট্ট ইনিংসে সাব্বির হাঁকিয়েছেন 5টি ছক্কা, এমনকি দলের পক্ষে 34 রান করেও ছিলেন অপরাজিত। এমন বিধ্বংসী সাব্বির রহমানকে শেষ কবে দেখা গিয়েছিল? গতকাল 27 সেপ্টেম্বর জোবার্গ বাংলা টাইগার্সের বিপক্ষে 12 বলে 34 রানের ঝোড়ো ইনিংস খেলেছেন সাব্বির। যদিও সাব্বিরের জ্বলে ওঠার দিনে জিততে পারেনি তার দল হারারে বোলস। বিপরীতে 10 ওভারে 121 রানের লক্ষ্য তাড়া করে 4 উইকেট হাতে রেখে জিতেছে জোবার্গ বাংলা টাইগার্স। এদিকে সাব্বির রহমান যখন জিম আফ্রো টি10 লিগে হারারে বোলসের হয়ে ডাক পেলেন, তখন থেকে কিছুটা আশা নিয়ে বসেছিলেন দর্শকরা। বারবার রান আউট হয়ে তাদের আক্ষেপে পুরনো এই ডানহাতি ব্যাটার জ্বলে উঠলেন গতকালের ম্যাচে, খেলেন বিধ্বংসী এক ইনিংস। এদিন ইনিংসের 8ম ওভারে দাসুন সানাকা আউট হওয়ার পর মাঠে নামেন সাব্বির রহমান। তখন হারারের রান 3 উইকেট 79। এরপর 12 বলের ইনিংসে সাব্বির ছক্কা মেরেছেন 5টি, যার মধ্যে ইনিংসের শেষ 3 বলে আফগান অলরাউন্ডার করিম জানাতের বলে ছক্কা মেরেছেন 3টি। অবশ্য এমন ঝোড়ো ইনিংস খেললেও জয় পায়নি তার দল, তবে ম্যাচ হারলেও এরই মধ্যে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে সাব্বিরের দল। এদিকে আজ 28 সেপ্টেম্বর রাতে বাংলা টাইগার্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারের মাঠে নামবে সাব্বিরের দল। দুই দলের লড়াইয়ে জিততে পারলেই সরাসরি ফাইনাল, হারলে আছে দ্বিতীয় কোয়ালিফায়ারে জিতে ফাইনালে যাওয়ার আরও এক সুযোগ। এবার জিম আফ্রো টি10 লিগে দল পেয়েছেন টিম টাইগারের আরেক ক্রিকেটার রিশাদ হোসেন। এই টুর্নামেন্টের গত আসরে মুশফিক তাসকিনদের মতো তারকারা খেললেও এবার ভারত সফরে থাকায় খেলার সুযোগ পাননি তারা। নাওমিন নাসরিন, ডেইলি সান।